আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ১৬তম পর্ব। আমাদের এবারের বিষয়, নারীর উন্নয়নে নিশ্চিত করতে হবে নারীর খাদ্য নিরাপত্তা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি গান, সাধারণ মানুষের কথা, বিশেষজ্ঞের পরামর্শ। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। দেশের জনগণ, শোনেন ভাই বোন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। দেশের জনগণ, শোনেন ভাই বোন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। বিষ মিশানো কোনো খাদ্য করব না আর গ্রহণ, বিষ মিশানো কোনো খাদ্য করব না আর গ্রহণ। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। দেশের জনগণ, শোনেন ভাই বোন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। সুস্থ সবল থাকতে হলে খাদ্যের হয় দরকার, নিরাপদ খাদ্য মোদের সবার অধিকার। ধান চাষে কীটনাশক, রাসায়নিক সার, সবজি চাষে কীটনাশক করছে ব্যবহার। এমন খাদ্য খেয়ে কি আর বাঁচবে মোদের জীবন? এমন খাদ্য খেয়ে কি আর বাঁচবে মোদের জীবন? এমন খাদ্য খেয়ে কি আর বাঁচবে মোদের জীবন? নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। দেশের জনগণ, শোনেন ভাই বোন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। ফরমালিনের ব্যবহার তাজা রাখছে মাছ, এই মাছের সাথে বিষ খেয়ে হচ্ছে সর্বনাশ। মিষ্টি পিঠা, গুড়, মুড়ি, তাতেও ভেজাল, মুড়িতে ইউরিয়া সার দিচ্ছে রাস্তার। গুড়ে দিচ্ছে হাইড্রোজ, যা স্বাস্থ্য ক্ষতির কারণ। গুড়ে দিচ্ছে হাইড্রোজ, যা স্বাস্থ্য ক্ষতির কারণ। গুড়ে দিচ্ছে হাইড্রোজ, যা স্বাস্থ্য ক্ষতির কারণ। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। দেশের জনগণ, শোনেন ভাই বোন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। ফল খেলে বল হবে মনে আশা সবার, এই ফলের মধ্যে বিষ মিশানো এ কেমন অত্যাচার। আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, আরো কিডনি রোগ, ভেজাল খাদ্য এই সমস্ত রোগের হয় বাহক। জীবন ধ্বংস করে যারা, তারাই দেশের দুশ্মন। জীবন ধ্বংস করে যারা, তারাই দেশের দুশ্মন। জীবন ধ্বংস করে যারা, তারাই দেশের দুশ্মন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। দেশের জনগণ, শোনেন ভাই বোন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। বিষ মুক্ত উৎপাদন করতে চাইলে ভাই,
খাদ্যশস্য গবেষকদের পরামর্শ চাই। নিরাপদ খাদ্য নেটওয়ার্কের কাছে যত কৃষক ভাইয়ের অনেক সুবল আছে। সময় থাকতে ওরে ভাই সবাই হন সচেতন। সময় থাকতে কৃষক ভাই হন মানে সচেতন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন, দেশের জনগণ শোনেন ভাই বোন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। ওরে বিষ মিশানো কোনো খাদ্য করবো না আর গ্রহণ, বিষ মিশানো কোনো খাদ্য করবো না আর গ্রহণ। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন, দেশের জনগণ শোনেন ভাই বোন। নিরাপদ খাদ্য সবার প্রয়োজন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হল খাদ্য। খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা ও মানুষের খাদ্য ব্যবহারের অধিকারকে বোঝায়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নারীদেরও অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আজ নারীরা কৃষি ও কৃষিকাজের উন্নত কলাকৌশল বাস্তবায়নে শিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এবং এগিয়ে যেতে সাহায্য করছে দেশকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে। কোন কালে একা হয়নি গো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। কি করেন? কৃষিকাজ করেন। তো এই কৃষিকাজ করে আপনার পরিবার কিভাবে চলছে? এই কৃষিকাজ দিয়ে সরকার চালাচ্ছে। মানে কি কি চাষ করেন? এই আলু, টমেটো, বেগুন, ধান, পাট। হ্যাঁ, এগুলি দিয়ে কি মানে বাজারজাত করেন বা এগুলি কিভাবে করেন? এটা খাইতে সোর্স কি? হ্যাঁ, আলু গরিব আছে কিনে দিয়ে উঠাইয়া ফসল উঠে তারপরে বিক্রি করি আবার ওইটা দিয়ে হচ্ছে আয় রাখি, ওইটাতে টাকা আসে। ওই টাকাটা দিয়ে কি করেন? এটা মানে জমি লাগিয়ে কটে। আচ্ছা, তো এই যে টাকাটা দিয়ে আপনার পরিবারের যে একটু দারিদ্রতা ওটা কি কমছে? না। তো কি হলে কমবে বলে আপনি মনে করেন? কি বলবো, ওষুধ দিয়ে মানে একটা লোক আছে, এই যে ওষুধে খাইলে সারে খাইলে মানে জিনিসটা বেশি। আবার এই যে মজুরি মানে 300-400 টাকা করে মজুরি কেন দিয়ে খাইলে আর কি। আচ্ছা, আর যে ফলন হয় এক হিসাবে হয় না আর কি। তো মানে যতটুকু আসে ওটাতে তো আপনার সংসার চলছে? চালাইতে আছে ইনশাআল্লাহ, আমরা কত হয়। আচ্ছা, যে সংসারটা চলছে ঠিক মতো চলে। আপনার নাম? আমার নাম আলো বেগম। আপনার মানে ঘরে আয়ের উৎস কি? ভালো, এই কৃষি কাজ করি। কৃষিকাজ কাজ করেন? এই ধান লাগাই, তারপরে আলু লাগাই, পরে লাগাই জানি কয় টমেটো, বেগুন, সব ধরনের এই সব লাগান। কিছু। আচ্ছা, হ্যাঁ। তো এই যে আপনারা কাজ করতেছেন এইখানে কি আপনার ঘরের আয় হচ্ছে? আয় দিয়ে কি আপনার যে দারিদ্রতা সেটা কি কমছে? হ্যাঁ, দূর হচ্ছে। একটি দেশের সামাজিক নিরাপত্তার জন্য সবার আগে প্রয়োজন খাদ্য নিরাপত্তা। কারণ নিরাপদ খাদ্য প্রতিটি মানুষের মৌলিক অধিকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এখন বাংলাদেশ সরকারের মূল লক্ষ্যের মধ্যে অন্যতম। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। আমার নাম কাজী হাবিবুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সিগঞ্জ। কৃষির মাধ্যমে গ্রামীণ মানুষের দারিদ্র বিমোচন এবং সামাজিক সুরক্ষা উন্নয়ন করা। কৃষি সমৃদ্ধি। কৃষিকে ঘিরে মানুষের সভ্যতার জাগরণ শুরু। কৃষি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষির কোনো বিকল্প নেই। আমাদের যে 5টি মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা
শিক্ষা ও এই সবগুলাই মূলত কৃষি থেকে আসে। বিশেষ করে খাদ্য ছাড়া মানুষের জীবন বাঁচে না। খাদ্যের একমাত্র উৎস হলো কৃষি। দেশের সবচেয়ে সফলতা অর্জন করছে যে খাতটি, সেটি হলো কৃষি। বছরে আমাদের দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে, অথচ জমি কমেছে 1% হারে। 1% হারে প্রতিদিন প্রতি বছর জমি কমছে। এই হিসাবে 50,000 হেক্টর জমি প্রতি বছর কমে যাচ্ছে। তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ যে এই বাড়তি জনসংখ্যাকে আমাদেরকে খাওয়াইতে হবে। এই জন্য কৃষি সম্পদ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যাতে খাদ্যের উৎপাদন, জমি পরিবেশকে ঠিক রেখে খাদ্যের উৎপাদন বাড়ানো যায়। আমরা আজকে যে দিনটি, এই দিনটিতে আমরা যারা গ্রামীণ মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে আসলে সামাজিক সুরক্ষা, কৃষিকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যাতে ইনকাম জেনারেটিং যাতে নিয়ে আসা যায় কম শ্রেণী নিয়ে, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কাজ করছি। আমি মনে করি যে গ্রামের মানুষকে যদি উন্নয়ন করা যায়, গ্রামের মানুষের অর্থনীতি উন্নয়ন করে, তাহলে দেশের উন্নয়ন হবে। সেটা হলো, আমরা সবাই জানেন যে মুন্সিগঞ্জ একটা নিচু এলাকা, এখানে 6 মাস পানিতে থাকে। এখন আগাম সবজি করার জন্য মহিলাদেরকে তাদেরকে আমরা বলছি কচুরিপানা পানিতে স্তূপ করে আগাম ওইখানে সবজি করার জন্য। আমরা লোহজঙ্গে, শ্রীনগরে এরকম অনেক ধাপে সবজি চাষ করছে এবং মহিলা কৃষকরা এটাতে অংশগ্রহণ করছে। আরেকটা বিশেষ করে হলো বসত বাড়িতে সবজি উৎপাদন, এই কাজটা কিন্তু মহিলারা করে থাকে। এই জন্য আমরা পুষ্টি বিষয়ে এবং সবজি উৎপাদনের বিষয়ে আমরা মহিলাদেরকে সম্পৃক্ত করছি এবং এটাতে আমরা ভালো ফল পাবো বলে আমরা আশা করছি। যারা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছেন, সেসব কৃষকদেরকে আমরা সম্মান জানাই। নারী শব্দটাই তো শক্তির সাথে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি, সাদিয়া। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।